কিছু কিছু মানুষ দেখবেন শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সাপের গালেও চুমু খেতে যেমন রাজি আছে, এদিকে আবার ব্যাঙের গালেও চুমু খেতে তেমন রাজি আছে। এরা সবকিছু করে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যে কোনো চিংড়ি মাছ দিয়ে আপনি যদি ঘাসও রান্না করেন সেটাও কিন্তু খুব স্বাদ লাগে। আর এগুলো তো বিভিন্ন রকম সবজি, নাম জানি বা না জানি। ইয়াসমিন এই যে বিভিন্ন রকম শাক তুলে নিয়ে এসেছে, তো এগুলোর ইয়াসমিন কিছুটা নাম জানে, কিছুটা নাম জানেও না, তারপরও তুলে এনেছে। রান্না করে দেখবো যে আসলে এগুলো কেমন লাগে। মন থেকে সত্যি কথা বলছি, চিংড়ি মাছ দিয়ে যখন এগুলো খুব মজা করে রান্না করেছি তখন এটাই মনে হয়েছে যে সত্যি কথা বলতে চিংড়ি মাছ দিয়ে যদি ঘাসও রান্না করি তাহলেও কিন্তু খুব মজা লাগবে, কারণ এগুলো তো কোনো বিষাক্ত জিনিস না, তাই না? সবুজ যে কোনো সবজি বলতেই কিন্তু রান্না করা যায়। আমার দেশে যেটা আপনার দেখে শাক মনে হবে না, অন্য দেশে কিন্তু সেটা শাক। আমি যে শাকগুলোকে চিনি না সেগুলো তো আমার কাছে লতাপাতা মনে হবে, কিন্তু এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম। আমি আসলে অনেক শাকই চিনি না, মানে এখানে যেগুলো শাক বলে সেগুলো আমার কাছে অপরিচিত, এই জন্য আমার কাছে লতাপাতাই মনে হচ্ছে। যাই হোক, শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। মোটে না হলো 10-15 রকমের শাক হবে। শাকগুলোকে আগে ধুয়ে তারপরে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে দিয়েছি কিন্তু কয়েকটা আলুও কুচি কুচি করে কেটে দিয়েছি। আলু তো সবকিছুর সাথে যায়। যাই হোক, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের ভিতরে একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুনের চিংড়ি মাছ থেকে ভালো সুন্দর একটা ফ্লেভার বের হলে তখন কিন্তু আমি শাকগুলো দিয়ে দেবো। এই শাকগুলো যে এত মজা হয়েছিল, চেনা পরিচিত শাকগুলোও কিন্তু এত মজা হয় না যতটা মজা হয়েছিল। আমরা এক এক জেলার মানুষ এক এক রকম জিনিসের সাথে পরিচিত। যে জিনিসটা আমরা চিনি অন্য জেলার মানুষ সেই জিনিসটা তাদের কাছে অপরিচিত, সেটা তাদের কাছে লতাপাতাই মনে হবে। যেমনটা আমার কাছে মনে হয়েছে, ইয়াসমিনও অতটা চিনি না যে শাকগুলো সে তুলে নিয়ে এসেছে, তবে এনে বলছে যে আন্টি, ঘাড় যদি খাওয়া যায় তাহলে এগুলো খাওয়া যাবে না কেন? এগুলো ভালো ভালো শাক, আর এত সুন্দর করে চকচক করতেছে, বৃষ্টির ভিতরে হয়েছে, একদম সবুজ সবুজ হয়ে আছে, এজন্য তুলে এনেছি। আমিও ভাবলাম নষ্ট হবে, তারপরও চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রান্না করে দেখি, মানে ভাজি করে দেখি কেমন লাগে। তবে বিষ তো আর না, শাকগুলো রান্না হতে একদমই সময় লাগেনি, এত মজা হয়েছিল যে অন্যান্য যে আমরা শাকগুলো যেগুলো পরিচিত সেই শাকগুলো এত মজা লাগে না। ঘাড় যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় সেটাও কিন্তু খেতে খুব মজা লাগবে, তো আমরা আসলে সেটা রান্না করি না বলে বুঝতে পারি না। শাকগুলো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সবুজ দেখাচ্ছে শাকগুলো, আর আমি একদমই ঢেকে দিব না, না ঢেকেই রান্না করব। শাকটা এমনই সবুজ সবুজ থাকবে যেটা খেতে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে। ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, কিছু কিছু স্বার্থপর মানুষ আছে দেখবেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে আপনার শত্রু তার সাথেও মিশবে তলে তলে, আবার আপনার সাথেও মিশবে। এরা কিন্তু আসলে কারোরই আপন না। নিজের স্বার্থের জন্য এরা সবকিছু করতে পারে, স্বার্থটা মানে উদ্ধার হয়ে গেলে তখন এমন ভাবে কেটে পড়বে এদেরকে আপনি খুঁজেও পাবেন না। এদের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল, কিন্তু কথা হলো আমরা তো এদেরকে চিনতেই পারি না আগে থেকে, তাহলে দূরে থাকবো কি করে? ক্ষতিটা হয়ে যাওয়ার পরেই তো আমরা এদেরকে চিনতে পারি, তাই না? সমাজে এমন অনেক মানুষ আছে, প্রত্যেকটা পরিবারেই আছে। অনেকে চিনতে পারে, অনেকে চিনতে পারে না। একজন মানুষ কখনো সবার কাছে ভালো থাকতে পারে না, তাই যখন সে সবার কাছে ভালো থাকবে তখন বুঝে নিতে হবে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। যাই হোক, কথা বলতে বলতে লতা পাতা ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এত মজা হয়েছিল, তো রাস্তাঘাটে আনাচে কানাচে যত রকমের লতা পাতা আছে সবকিছু তুলে রান্না করে নেবেন, দেখবেন কত মজা হয়। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।